আমরা ঢাকাতে সব ঘোরাফেরা করে পরে আসলাম বাংলাদেশ জাদুঘর দেখতে। আর জাদুঘর দেখার আগে এখানে টিকিট করতে হয়, এই জন্য টিকিট করতেছি। বাট হচ্ছে গিয়ে কিছু খাওয়ার জন্য এখানে আমরা ওয়েট করতেছি। জাদুঘরে আসলে ঘুরতে আসলে অনেকটা খিদেও লেগে যেতে পারে, এই জন্য কলাম হালকা পাতলা যা কিছু নাস্তা পানি করে তারপরে আমরা জাদুঘরে ঢুকবো, এই জন্য নিচে ওয়েট করতেছি। তবে টিকিট পাওয়া শেষ, এখন আমরা হাতে টিকিট পাওয়ার পরে জাদুঘরের উদ্দেশ্যে ভিতর দিকে যাচ্ছি। আর আপনারা ভিডিও দেখতে থাকুন। বিশেষ করে এখানে আবার টিকিট দেখায় তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা তো সবাই টিকিট করে ফেলছি, যার কারণে ভিতরে এখন প্রবেশ করতেছি। আর ভিতরের দেখতেটাই যেমন সুন্দর, বাস্তবে আরো অনেকটা বেশি সুন্দর। সিঁড়ি বয়ে তারপরে উপরে উঠতেছি, উঠতে উঠতে দেখতেছি যতই উপর দিক যাচ্ছি ততটাই সুন্দর দেখতে পারতেছি। তো আপনারাও সাথে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পারবেন আজকে জাদুঘরের দৃশ্য আমাদের ভিডিওর মাধ্যমে। প্রথমে এখানে এসে যে বড় একটা মাছ দেখেছি, দেখে তো অনেক ভালো লাগলো। পাথর দিয়ে মাছটা করা রয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর। তারপরে আমরা আবার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। এখানে সিঁড়ি বেয়ে উঠে টিকিটটা চেক দিচ্ছিল, চেক দিয়ে দেখতেছি বাংলাদেশ মানচিত্র অনেক বড়। এখানে যে যে জেলার নাম বলতে পারে সেই জেলায় দেখা যায়। এখানে সকল জেলার বাংলাদেশে 64টা জেলায় এখানে রয়েছে। তারপরে আর একটু ঢুকলাম, প্রবেশ করে দেখি এখানে খুব সুন্দর একটা দৃশ্য, যা আসলে মা ছেলের দৃশ্য। ছোটোকালের যেভাবে মা ছেলেকে লালন পালন করে। এরপরে এখানে দেখতেছি চা বাগান, সিলেটি চা বাগান আছে। তারপরে আরও অন্য অন্য দৃশ্য এখানে দেখা যাচ্ছে। ধান কিভাবে আসলে মাড়াই করে, কিভাবে তারা কৃষকেরা আসলে ফসল ফলায়, তারপরে মুরগি এগুলা যে লালন পালন করে, এগুলার দৃশ্যও এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে আবার ক্ষেত থেকে যে ধান কৃষকেরা কেটে যেভাবে যে পরিবেশে নিয়ে আসে মাথায় করে, সেগুলার দৃশ্যও এখানে দেখা যায়। আসলে সব কিছু মিলিয়ে এখানে যতটাই দেখতেছি ততটাই সুন্দর লাগতেছে। আপনারাও দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। আজকে দেখেন খুব ভালো লাগতেছে। ভিতরে যত প্রবেশ করতেছি ততই নতুন নতুন সিনারি দেখতে পারতেছি। এখানে আবার হরিণ, বাঘ এরকম প্রাণীর দৃশ্যও অনেকগুলো আছে, যেগুলো দেখলে আসলে ভালোই লাগে। পাখি থেকে শুরু করে অনেক রকম বনজাতীয় প্রাণী এখানে রয়েছে, যেগুলা বনের মধ্যে থাকে। সেগুলা এখানে আবার আমরা যে বক নামে চিনি সেগুলোও রয়েছে। ভিডিওতে যতটা দেখতেছেন তার চেয়ে বাস্তবে অনেকটা বেশি সুন্দর লাগে। আর মানুষের তো ভিড় জমজমাট রয়েছেই। এখানে বাঘের দৃশ্য এবং কি বাঘ দেখতে পারতেছি, বাস্তবের মতোই বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে ততটা সুন্দর যতটা আসলে ভিডিও দেখতেছেন তার চেয়ে দ্বিগুণ বেশি হবে। মানে আমরা যে ফসল ফলাই অনেক রকমের ছোট ছোট দানা, কালি জিরা, তিল, তিসি এগুলা সব কিছুই বাটিতে রাখা রয়েছে। আর এখানে পাথর, কত প্রকার পাথর আছে, সেগুলা পাথরও দেখা যায়। সব কিছু মিলিয়ে আসলে জাদুঘরের অতুলনীয় দৃশ্য। আগেকার যুগে যত জিনিসগুলো ছিল, ধরেন এখনকার যুগে বাচ্চারা চিনতে পারে না, কিন্তু ওখানে গেলে এমন কোনো জিনিস নাই যে না দেখতে পারবো বাচ্চারা। আর যেগুলো না চিনে সব পারবো। আর এখানে সকল জেলার নাম দেওয়া আছে, 64টা জেলায় এখানে দেখতে পারতেছেন। আমরা কিন্তু জামালপুর জেলা, সেটাও দেখতে পারতেছি। আর এখানে পাথরের কোনো সমাহার, যে যেটা ভালো লাগে সেটাই দেখতে পারবো। যে রকম পাথর চাচ্ছে সেরকম পাথরই এখানে রয়েছে। এখানে সকল প্রকার গম, ধান এগুলা রাখা হয়েছে। প্রকার গাছ, অনেক প্রকার অনেক ধরনের পাট চিনেন অনেকেই, পাট নামে যে গাছগুলো চিনেন সেগুলোও রয়েছে। তো এত দেখতে দেখতে মাথাই নষ্ট, এত কিছু দেখতে দেখতে তো আর মাথা নষ্ট হয়ে গেছে, যার কারণে ও আর হাঁটতে পারতেছে না। সকল প্রকার জিনিস দেখে সে অবাক। আর এখানে দেখেন দেওয়ালে দেওয়া রয়েছে সব রকমের গাছগাছালি, যত প্রকার আছে সব কিছুই এখানে আসলে দেখা যাচ্ছে। বিশেষ করে আসলে জাদুঘরে এই প্রথমবার ঢুকলাম, আর প্রথমবার দেখার পরে অনেকটা ভালো লেগে গেছে, যার কারণে বাস্তবের চেয়ে ভিডিওর চেয়ে বাস্তবে অনেকটা বেশি সুন্দর।
তবে নারিকেল, সূর্যমুখী ফুল এগুলাও সকল প্রকার জিনিস এখানে আপনি পাইবেন। এমন কোনো জিনিস নাই যে নাই। দেখেন বাদাম রয়েছে কত বড় বড়। এরকম আসলে যদি কেউ বাস্তবে না দেখে তাহলে হয়তো সে বুঝতে পারবে না যে এটা কি। সকল প্রকার জিনিস দেখতে যেমন ভালো, আসলে ঘোরাফেরাটা করতেও অনেকটা ভালোই লাগে। কিন্তু অনেক সময় আমরা আসলে সময়ের কারণে এইসব ঘুরতে পারি না, এবং কি দূরদূরান্তর কারণেও হয়তো যাওয়া হয় না। এখানে ফলমূলের ছবি দেখতে পারতেছেন, সকল প্রকার ফল আছে, পেঁপে, আনারস, তাল, কাঁঠাল, এরকম অনেক জাতীয় ফল এখানে রয়েছে। আর এখানে দেখতে পারবেন ফুলের সমাহার, সকল প্রকার ফুলের তোড়া দেওয়া রয়েছে। মানে যেটা দেখা হয় সেটাই সুন্দর। আর এখানে সুন্দরের কোনো শেষ নেই। সবচাইতে বড় কথা হলো কি, এগুলা দেখলাম আসলে বুঝতে পারলাম, না দেখলে হয়তো বোঝা যায় না। এই জন্য দেখাটাই আসলে সবচাইতে বড় করণীয়। আর সবাই আরও অনেকে এসেছেন। সবাই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন, এবং কি জাদুঘরে এসে যারা না এসেছেন আসবেন, এবং সবাই ভালো থাকবেন। আর আমরা যেখানে যেভাবে থাকি না কেন আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। বিশেষ করে আজকের ভিডিও কিন্তু আসলে করা হয়েছে, জাদুঘর দেখা হয়েছে। আমাদের জনদের জন্যও সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।